নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে দেখাবো ঝোলে ঝালে সব কিছুতে প্রয়োজন কাঁচা কুমড়ো। তাই কাঁচা কুমড়ো দিয়ে আজ কি বানাবো সেটাই দেখাবো আমার ছোট্ট ব্লগে। তো দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি। এই যে দেখো, সকাল সকাল কাঁচা কুমড়ো, সাথে রয়েছে কাঁকড়া। হ্যাঁ, তো বন্ধুরা, কাঁচা কুমড়োর তরকারি আর ঝোলে ঝালে চচ্চড়ি কারা কারা খেতে পছন্দ করো তারা ঝটপট ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, হাতে কি নিয়ে চলে এসেছি বলো তো? একটা তাজা কাঁচা কুমড়ো। আর এই কাঁচা কুমড়ো দিয়ে আজ কি রান্না করব সেটাই দেখাবো বন্ধুরা। ব্লগটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। কাঁচা কুমড়ো দিয়ে আর সাথে আছে কাঁকড়া। তো চলো বন্ধুরা, চিতি কাঁকড়া আর এই কাঁচা কুমড়োর তরকারি বানাবো, আর দেখবেন আর চমকে যাবেন। তো চলো, যারা যারা কাঁচা কুমড়োর রান্না খেতে চাইছো চলো দেখাই। ঝোলে ঝালে চচ্চড়িতে সব কিছুতে প্রয়োজন কাঁকড়া, আর কাঁকড়া দিয়ে বানাবো কাঁচা কুমড়োর তরকারি। তো বন্ধুরা, কাঁচা কুমড়োর তরকারি কারা কারা খেতে পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি। সাথে রয়েছে কাটোয়ার ডাঁটা। তো সব কিছু মিলেমিশে আজ কাঁচা কুমড়োর দিয়ে কি বানাই সেটাই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা। আমি তো আজ ভীষণ খুশি। গোটা একটি আস্ত কাঁচা কুমড়ো বাজার থেকে নিয়ে চলে এসেছি। আর আমার স্মাইল দেখে বুঝতে পারছো কাঁচা কুমড়োটাকে ঝোলে ঝালে চচ্চড়িতে সব কিছুতে আমরা খেতে পারি। তো চলো আজ কুমড়ো দিয়ে আমি কি বানাচ্ছি। এই যে সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কুমড়োগুলো আর ডাঁটাগুলো আর সাথে একটু পাঁচমিশালি সবজি দিয়েছি। তো সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, আর আমি জল দিয়ে ভালো মতো সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এরপরে দেখো, এই যে ছোট ছোট চিতি কাঁকড়া, এগুলো তেলে আমি ভেজে নিয়েছি। তো দেখো, ভাজা অবস্থায় দেখতে মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এত সুন্দর স্মেল বেরোচ্ছে। তো চিতি কাঁকড়াগুলো ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। আর আজকের আমি চিতি কাঁকড়া দিয়ে করছিটা কি, এই যে দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সব সবজিগুলো। তো দেখো, সবজিগুলো একে একে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর খুব সহজে এই তরকারিটা বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, কাঁচা কুমড়োর তরকারি খেতে ভীষণই টেস্ট, বাচ্চা বড় সবার জন্যে ভীষণ উপকারী। আর কাঁচা কুমড়োর তরকারি সত্যিই খুব টেস্ট লাগে। তো চলো, ভালো করে কষিয়ে নিয়েছি আমি, আর কষিয়ে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর মোটামুটি সেদ্ধও হয়ে গিয়েছে। দেখো, কষাতে কষাতে তো এর মধ্যে এরপর আমি ভেজে রাখা কাঁকড়াগুলো অ্যাড করব। তো চলো বন্ধুরা, এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন কাঁচা কুমড়োর ঝোলে ঝালে চচ্চড়িতে সব কিছুতে প্রয়োজন। আজ আমি কাঁচা কুমড়োর তরকারি বানিয়ে ফেললাম চিতি কাঁকড়া দিয়ে। তো বন্ধুরা, কেমন লাগছে বলো তো তরকারিটা? এই যে আমার একদম ঝোলে ঝালে চচ্চড়িতে রেডি হয়ে গেছে কাঁচা কুমড়োর তরকারি। তো বন্ধুরা, কেমন লাগছে কাঁচা কুমড়োর তরকারিটা? আমি তো খেতে খুবই এক্সাইটমেন্ট হয়ে আছি, কারণ আজ কাঁচা কুমড়োর তরকারি আমি ভীষণ ভীষণ করে ভালোভাবে খাবো, কারণ আমি ভাত দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। আর দেখছো তো, আমি খুবই খুশি সকাল থেকে কাঁচা কুমড়ো দিয়ে চিতি কাঁকড়ার
তরকারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করেননি তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে ফলো করে নিন। তো আজকের মতো টাটা বন্ধুরা।